সালমান শাহকে হত্যার ৩০ বছর পরে যদি তার হত্যার বিচার হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি শুধু জামাত ইসলামার শিবিরের সম্পদ নয়, তাম পৃথিবীর মুসলমান উম্মার সম্পদ ছিল, ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা হত্যা করলো তাদের বিচার বাংলার মাটিতে কেন হচ্ছে না, এটা জাতি জানতে চায়। আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে জুলুম করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, জেলের মধ্যে বন্দি রেখে নির্যাতন করা হলো। এই মাত্র ৩ বছর আগের ঘটনা, অথচ আজ থেকে ৩০ বছর আগে নায়ক সালমান শাহকে হত্যা করা হলো। সালমান শাহ হত্যার বিচার হচ্ছে ৩০ বছর পরে। ডনকে গ্রেপ্তার করা হয়েছে গত কয়েকদিন আগে বিচার করার জন্য। আমরা বলতে চাই, সালমান শাহকে হত্যার ৩০ বছর পরে যদি তার হত্যার বিচার হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি শুধু জামাত ইসলামার শিবিরের সম্পদ নয়, তাম পৃথিবীর মুসলমান উম্মার সম্পদ ছিল, ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা হত্যা করলো তাদের বিচার বাংলার মাটিতে কেন হচ্ছে না, এটা জাতি জানতে চায়। আরেকটু জোরে বলেন। ৩০ বছর পরে যদি নায়ক হত্যার বিচার হয়, আল্লামা সাঈদীর হত্যার সাথে যারা যদি জড়িত তাদের বিচার আমরা দেখতে চাই কি চাই না? কারা আল্লামা সাঈদী অন্যায়ভাবে মামলা দিলেন, কারা জেলে নির্যাতন করলেন, বিশেষ করে তার শরীরের ভেতরে সিরিজ দিয়ে বিষ ঢুকাইয়া হত্যা করে ভারতে পালিয়ে গেল কিভাবে, তাদের গ্রেপ্তার করে কেন বিচার হচ্ছে না? আজকে আল্লামা সাঈদীর শাহাদত বার্ষিকীর এই জুমা থেকে আমাদের ইমানের দাবিতে পরিষ্কার করে বলতে চাই, আল্লামা সাঈদীর হত্যার সাথে যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে এই জমিনে বিচারের আওতায় এনে তাদের ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। নায়ক হত্যার বিচার হবে, অথচ আলেমদের হত্যার বিচার হবে না, এটা আমরা দেখতে চাই না। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ যেই নিরপরাধ মানুষগুলোদেরকে হত্যা করা হলো, আমরা তাদের বিচার দেখতে চাই, আমরা তাদের শাস্তি দেখতে চাই। আমরা কোনো অন্যায়কে সহ্য করতে চাই না। অথচ যারাই গণহত্যা করলো, যারা আলেমদের হত্যা করলো, আজকে ভারতে পালিয়ে থেকে তারা জামাই আদরে বসবাস করতেছে। কথা বলে না কেন? কোরআনের পাখি আল্লামা সাঈদী মরে নাই, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাকে বিদায় করা হয়েছে। এই বাংলাদেশ যতদিন থাকবে, আল্লামা সাঈদীর ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে ততদিন থাকবে। এই বাংলাদেশের ইতিহাসে বিরল। আল্লামা সাঈদী শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। এই বাংলাদেশের জনপ্রিয় নেতাদের নাম আমরা শুনেছি, কিন্তু কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য কেউ জীবন দেয় নাই। অথচ আল্লামা সাঈদীর ফাঁসির রায় শোনার পরে আমাদের বগুড়ার শাহজাহানপুর থেকে শুরু করে তাম বাংলাদেশের ১৭০ জন মানুষ আল্লামা সাঈদীর জন্য জীবন দিয়ে প্রমাণ করেছে আল্লামা সাঈদী কোনো সাধারণ মানুষ ছিল না। আমরা বঙ্গবন্ধুর নাম শুনেছি, কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তার জানাজা করার লোক খুঁজে পাওয়া যায় নাই। কথা কর না কা? আর আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে জানাজাতে ১৪০ ধারা জারি করেছে, কবর জিয়ারতে ১৪০ ধারা জারি করেছে। এমনকি যেই মসজিদের ইমামেরা, খতিবেরা আল্লামা সাঈদীর দোয়া করেছে, তার চাকরি পর্যন্ত জালেমেরা বাদ দিয়েছে, তারপরও আল্লামা সাঈদীর জানাজা বন্ধ হয়নি, দোয়া বন্ধ হয়নি। তাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করেছে, তার জন্য জীবন দিয়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদী কোনো সাধারণ মানুষ না, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, তিনি ছিলেন আল্লাহর ওলি। সুতরাং তাকে বিদায় করে দিয়েছে, সে মরে নাই, সে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দান করুক, বলেন আমিন। আর আল্লামা সাঈদী শুধুমাত্র জামাত ইসলামের সম্পদ ছিল না, আল্লামা সাঈদী শুধু কোনো দলের নয়, তিনি ছিলেন তাম পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ। কথা কন না কা? আল্লামা সাঈদীর ফাঁসির রায় শোনার পরে শাহজাহানপুর থানাতে আন্দোলন হলো, তারপরে থানা পুড়ে দেওয়া হলো, আমাদের কিছু ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হলো। আপনাদের কি মনে হয় সব কি জামাতের নেতা খাতা ছিল? সবই শুধু জামাতের লোক ছিল? বরং পুরো শাহজাহানপুরবাসী আল্লামা সাঈদীর জন্য দল মত ভুলে তারা একতাবদ্ধ হয়েছিল। তারা মানে আল্লামা সাঈদী শুধু কোনো দলীয় লোক নয়, তিনি সমস্ত মুসলমানদের ভালোবাসার কলিজার টুকরা ছিল। আল্লামা সাঈদীর জন্য আমরা দোয়া করি,
আজকে তৃতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা তার আনিত আদর্শ স্বপ্ন এই জমিন আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি বুঝাতে চাচ্ছি, হযরত আমির হামজা নবীজির চাচা, ইসলাম ধর্ম গ্রহণ করে প্রচার করা থেকে শুরু করে নবীজিকে সারাটি জীবন আগলিয়ে রেখেছে, নিরাপত্তা দিয়েছে, নবীজির পাশে দাঁড়িয়েছিল, সন্তানের মতো মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। নবীজির সঙ্গে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছে। ওই মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেদিন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম দ্বিতীয় হিজরির ভেতরে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়ে যায়, ওই বদরের যুদ্ধের ভেতরে সবচাইতে বড় কাফের উতবা সহ 1 নয় 2 নয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে সঙ্গে করে নিয়ে 26 জন কাফেরকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেয়। 26 জন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বদরের যুদ্ধ হয়ে গেলেন তৃতীয় হিজরিতে। উহুদের যুদ্ধের ঘটনা, উহুদের যুদ্ধের দিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, প্রাথমিক দিকে মুসলমানেরা বিজয় লাভ করেছিলেন, কিন্তু মুসলমানেরা বিজয় নিশ্চিত মনে করে যখন গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে দিয়েছিলেন, পেছন দিক থেকে কাফেরেরা আবারও হামলা করার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে কাফিরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। কিন্তু আমির হামজা লক্ষ্য করে দেখে ওই উহুদের ময়দানে একজন যুবককে দেখা যায়, যে যুবকের নাম হলেন সাবা। এই সাবা নামক যুবকের মা পুরুষদেরকে খাতনা করে দিত। আমির হামজা সাবাকে দেখার পরে ডাকতে বললেন, এ খতনাকারী আলীর ছেলে, তোমার যদি সাহস থাকে আমার কাছে চলে আসো। সাবা আমির হামজার কাছে চলে গেলেন। তার সঙ্গে লড়াই চলতেছিল, সংগ্রাম চলতেছিল, কিন্তু পিছন দিক থেকে উহুদের প্রান্তরে গর্তের মধ্য থেকে বের হওয়ার পরে আফ্রিকা থেকে আসা একটা তীরন্দাজ, যার নাম হলে নোহাসি, ওয়াসির হাতের মধ্যে একটা বর্ষা নেওয়ার পরে অনেক দূর থেকে গোপনে গোপনে আমির হামজাকে টার্গেট করা শুরু করলেন। ঘাতকের মতো, চোরের মতো যুদ্ধের ময়দানে বীরত্বের সঙ্গে সামনাসামনি গিয়ে যুদ্ধ না করে হাতের মধ্যে বর্ষা নেওয়ার পরে অনেক দূর থেকে টার্গেট করে এইদিকে সাবার সঙ্গে আমির হামজা যুদ্ধ করতেছে, লড়াই করতেছে, সংগ্রাম করতেছে। এমন সময় ওয়াহাসি পিছন দিক থেকে এই বর্ষাটা টার্গেট করে এত জোরে নিক্ষেপ করেছে, ওই বর্ষাটা পিছন দিক থেকে আসার পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার পিছন দিক দিয়ে ঢুকে বর্ষাটা সামনের দিক দিয়ে বের হয়ে চলে গেলে, যেই বর্ষাটা যেমন ধারালো ছিলেন তেমনই বিষাক্ত ছিলেন। আমির হামজার পেটের মধ্যে বর্ষা ঢোকার পরে তিনি ওয়াহাসিকে দেখার পরে ওয়াহাসির দিকে তরোয়াল নিয়ে যখন সামনের দিকে আগানোর জন্য রওনা করলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে মাটির মধ্যে তিনি পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমির হামজাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। এই দুনিয়ার মধ্যে যত শহীদ আসবেন সব শহীদদের সর্দার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সারা জীবন হেফাজত করলো এবং উহুদের যুদ্ধের দিনে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। এই পর্যন্তই যদি ইতিহাস থাকতো কোনো কথা ছিল না, কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদের যখন সাময়িক পরাজয় হলো, ওই যে বদরের যুদ্ধে যেই উতবাকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিলেন, ওই উতবার একটা মেয়ে ছিলেন যার নাম হলেন হিন্দা। এই হিন্দা নামক মহিলাটা উহুদের প্রান্তরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে, চাকু নেওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। তাকে সিট করে শোয়াই দেওয়ার পরে হাতের মধ্যে চাকু নিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে তিনি চাকু দিয়ে ফাড়া শুরু করলেন। তার বুকের মধ্যে আঘাত করতে করতে পুরো বুকটাকে ছিঁড়ে ফেলে বুকের মধ্য থেকে কলিজাটা টিনে ছেড়ে বের করে, জীবন্ত মানুষের কলিজা বুকের মধ্য থেকে টেনে বের করে
ওই কলিজাগুলো উহুদের প্রান্তরে চিবিয়ে 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 তিনি খাওয়া শুরু করলেন। রান্না করার কোনো প্রয়োজন হয় নাই, মানুষের কলিজা টেনে ছিঁড়ে হিন্দা যখন খাওয়া শুরু করলেন, এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় অবাক হয়ে গেল। মানুষ হয়ে মানুষের কলিজা কিভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাইতে পারে, এটা মানুষ নাকি? এই বিকারগ্রস্ত মহিলার এই দৃশ্য দেখার পরে চতুর্দিকে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়লেন। সাহাবীরা চতুর্দিক থেকে যখন একত্রিত হয়ে ময়দান ছাড়া শুরু করলেন, নবীজি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দৃশ্য দেখার পরে হাউমাউ করে করে নবীজি কান্না করা শুরু করলেন। নবীজির দু চোখ দিয়ে পানি বের হয়ে হয়ে নবীজির দাড়ি মোবারক ভিজে যায়। নবীজি কান্না করে করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে আনার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা আমির হামজার জন্য কান্না করো না। আল্লাহ তাআলা আমার চাচা আমির হামজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, জান্নাতি ফেরেশতা পাঠায়া আমার চাচা আমির হামজার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে কবরে নিয়ে যাওয়া হলো। আজকে উহুদের প্রান্তরে যারা হজ এবং উমরা করার জন্য যান, উহুদের প্রান্তরে দেখবেন কিন্তু ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকে কবরের মধ্যে যখন শায়িত করা হলো, লক্ষ্য করে দেখা যায় সামনে কাপড় দিলে পা পিছন দিক থেকে বের হয়ে যায়, আবার পা ঢাকলে মাথা বের হয়ে যায়, আবার মাথা ঢেকে দিলে পা বের হয়ে যায়। নবীজি জিজ্ঞেস করে বলে, সাহাবীরা রে, নবীজি দেখে বলে আমার চাচার পা ঢাকার কোনো দরকার নাই, যতটুকু কাপড় তার শরীরের মধ্যে রয়েছে এতটুকু কাপড় দিয়ে আমার চাচার মাথাটা ঢেকে দাও। আর উহুদের প্রান্তরে খুঁজে খুঁজে কিছু ঘাসগুলো বের করে নিয়ে এসে ওই ঘাস দিয়ে আমার চাচার পা গুলো ঢেকে দাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণ করার ১ নয় ২ নয় ৭০ বছর পরে মদিনায় বিশাল একটা বন্যা শুরু হলেন, যেই বন্যার কারণে উহুদের প্রান্তরের কবরগুলো পানি দিয়ে ডুবে গিয়েছিলেন। ওই সময়ের যিনি শাসক ছিলেন, ওই উহুদের প্রান্তর দিয়ে একটা ড্রেন করার জন্য ঘোষণা দিয়ে দিলেন। উহুদের প্রান্তরে নবীজির সাহাবীরা যেই জায়গার মধ্যে ঘুমাই, ওই জায়গার পাশ দিয়ে একটা ড্রেন করার জন্য যখন মাটি কাটা শুরু হয়ে গেল, ওই ড্রেন করতে করতে মাটি কাটতে কাটতে কিছু দূর নিচে যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে জীবিত মানুষের শরীর থেকে যেই রকম ফিনকি দিয়ে রক্ত বের হয়, এই রকম ঝরঝর 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 করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মাটির মধ্য থেকে মানুষের রক্ত বের হওয়ার পরে দেখার পরে সবাই আশ্চর্য হয়ে গেল। যে সমস্ত সাহাবীরা বেঁচে ছিলেন, যাদের ইতিহাস জানা আছে, ওই ড্রেনের মধ্যে যাওয়ার পরে সাক্ষ্য দিয়ে বলে এই জায়গাটায় হলেন নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। আর তার কবরের পাশে পায়ের আঙুলের কাছে আঘাত লাগার কারণে তার শরীরের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তার মানে আল্লাহর কোরআন বললেন, এই দুনিয়ায় যারা দিনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, তারা মরে না, তারা মরে না, তারা মরে না, তারা জীবিত থাকে। তারা শুধুই জীবিত থাকে না, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক প্রদান করে থাকে। এই জন্য শহীদদের লাশটাও দুনিয়ার কোনো মাটি খাইতে পারে না। ওই শহীদের লাশের মধ্য থেকেও জীবিত মানুষের মতোই রক্ত প্রবাহিত হয়। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই জন্য আল্লাহ বলেন, যারা দুনিয়ায় আল্লাহর জন্য জীবন দেয়, দিনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরে না,
এদেরকে জীবিত রাখেন কে? তারা শুধু যেন তেন জীবিত নয়, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকেন, তারা জীবিত মানুষের মতোই এই দুনিয়াতে থেকে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং আমরা বিশ্বাস করি যারা দিনের জন্য জীবন দিয়েছে, হকের পক্ষ থেকে জীবন দিয়েছে, এরা মরে নাই, এরা বেঁচে আছে।